আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আসছি আপনাদের সাথে একটা জরুরি কথা বলার জন্য। কথাটা আপনারা শুনবেন, কেউ রাগ বা ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে একটা ভিডিওতে দেখলাম, এটা ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে এক হুজুর আরকি মাওলানা সাহেব বলতেছে যে স্বামী বিয়ে করলে এই স্ত্রীর মাইনে নিতে হবে। এটা কিন্তু বাস্তবতা। এটা সত্য, এটা কোরআনে আছে, এটা আমি মানলাম। এটা আমিও জানি যে হ্যাঁ, বিয়ে করা সুন্নাত, ৪ টা বিয়ে করা পুরুষ মানুষ বিয়ে করতে পারে, মেনে নেওয়া যায়। কিন্তু অনেকে বলে না যে স্বামী পরক্রিয়া করছে, অন্য কারো সাথে সম্পর্ক করছে, সেই স্বামীর সাথে যদি সংসার করে তাহলেও নাকি এই যে সুন্নাত। অনেকে বলছে আমার এই কথাটা। তো আমি এই কথাটা কিন্তু আমি জানতাম না, যে কোথাও আমি কখনো পাই নাই। তা আমি ভাবছিলাম তাই। তো পরবর্তীতে আজকে একটা হাদিসে পাইলাম। হাদিসটা কি সঠিক নাকি জাল তা আমি জানি না। তবে হাদিসের মধ্যে আছে নাকি যে স্বামী যদি পরক্রিয়া করে কিংবা স্ত্রী যদি পরক্রিয়া করে, সেই পরক্রিয়ার সমিল যদি আপনি সেই স্বামীর সাথে যাই না শুই না দেইখা নিজ চোখে বুইঝা শুই না যাই না, যদি আপনি জানেন আপনার স্বামী পরক্রিয়া করতেছে, নিজের চোখে দেইখা ফেলান, তারপর যদি আপনি সেই স্বামীর সাথে সংসার করেন, তাহলে নাকি সেটা নাকি হারাম। তো অনেকের স্বামী তো পরক্রিয়া করে, সে স্বামীদের সাথে বাচ্চাদের জন্য অনেক মেয়েরা সংসার করে, যে মরে না, যে কয় না আমি ছাইড়াও যায় না, যে আমি ছাড়বো না, যে আমার বাচ্চা আছে, বাচ্চার জন্য আমাকে সংসারটা করে যেতে হবে। তো সে সংসার করা কিন্তু হারাম। আমি আগে জানতাম না, সেটা আজকে আমি জানছি। তো স্বামী যদি পরক্রিয়া করে, স্বামী পরক্রিয়া প্রেম করলে সমস্যা নেই, প্রেম করতে পারে, প্রেম তো মানুষই করে, প্রেম মানে পরক্রিয়া না। তার মানে যে সে এই যে একসাথে উঠা বসা থাকা, মনে করেন লিভিং করা, এগুলাকে পরক্রিয়া বলে। তো পরক্রিয়া করলে নাকি সেটা নাকি পাপ। তো সে পরক্রিয়াকে আপনি জানা শুনে যদি সে পরক্রিয়াওয়ালা স্বামীকে যদি মাফ করে দেন কিংবা স্ত্রীকে মাফ করে দেন, তাহলে নাকি আপনার নাকি সমান পাপের অধিকারী, যদি আপনি তাকে ডিভোর্স না দেন, ছাইড়া না দেন। তো এটা কিন্তু আমি আগে জানতাম না, আজকে জানলাম। তো অনেক স্ত্রীরা আছে যে সন্তানের মুখের দিকে চাইয়া যে সেই স্বামীর সংসারই কিন্তু কইরা যায়, যে স্বামী পরক্রিয়া করছে, করুক, ঠিক আছে, তারপর আমি তার সংসার কি করব। কেন করে? বাচ্চাদের মুখের দিকে চায়। কারণ সব মেয়ে কিন্তু কামাই করে খাইতে পারে না। আর সব মেয়ে কিন্তু রূপসী থাকে না, যে সে স্বামীরে ছেড়ে দিয়া পরক্রিয়া করছে, বাধ্যগত হয়ে মেয়েদের কি করতে সংসার করতে হয়। যারা বাধ্যগত হয়ে সংসার করে তাদের পাপ হবে না। যাদের নাকি ক্ষমতা আছে, যাদের নাকি মনে করেন চাকরি করার মতো তৌফিক আছে, যাদের নাকি বাপের বাড়ি থেকে অনেক সম্পত্তি পাইছে, যাদের যে সমস্ত মহিলাদের অনেক টাকা পয়সা আছে, এবং যে সমস্ত পুরুষে পরক্রিয়া করলে জানে যে আমি একটা বিয়ে করতে পারবো, কেন এই মহিলারা নিয়ে সংসার করবো, তাদের নাকি গুনাহ হবে। তো আমি কিন্তু এই কথাগুলো জানতাম না, আজকে জানছি। তবে জানার পর আমার খুব কষ্ট লাগছে। কেন কষ্ট লাগছে? আমার চোখের সামনে এরকম অনেক মানুষ আছে, অনেক অনেক ফ্যামিলিতে অনেক লোকজন আছে, এরকম দেখতেছি যে স্বামী উপরতলা থাকে, স্ত্রী নিচের তলা থাকে, একসাথে থাকে না। স্বামী স্ত্রী একই বাসা থাকে, একসাথে কথা বলে না। কেন বলে না? কারণ তাদের অনেকের সাথে কিবা স্বামীর কিবা স্ত্রীর কোনো দোষ আছে, পরক্রিয়া করে। তারা হয়তো সমাজ মেলে বাচ্চাদের জন্য ছাড়তে পারে না, কিন্তু তারা কিন্তু মনে মনে কিন্তু ডিভোর্স হয়ে যায়, সেটা কিন্তু স্বামী স্ত্রী থাকে না। এরকম কিন্তু অনেক অনেক আছে, আমার চোখে দেখা অনেক আছে। তো এই পৃথিবীতে কিন্তু অনেক রকম কাহিনী আছে, বুঝছেন, যেগুলো আমরা নিজেরাও জানি না। তো কিছু কিছু আমরা জানি, আমরা কি সব হাদিস জানি না। আমরা কিছু কথা জানি, কিছু কথা অজান্তা। আমরা যতই বলি যে আমরা সব জানি, আসলে সব জানতার মধ্যে আমরা অজান্তা। তবে হ্যাঁ, একটা কথা, হাদিসকে না, কোরআনকে বিশ্বাস করুন। কোরআনে যেটা আছে সেটাই বাস্তব। তা আমি মনে করি কোরআন যেটা বলে সেটাই কিন্তু সত্য। আর হাদিসগুলা কিন্তু অনেকে অনেক রকম বানায়। তো বানানো হাদিসগুলাকে জাল হাদিস বলা হয়। তা আমি হাদিস সম্পর্কে কিছু জানি না, কিন্তু তারপরে কিন্তু এই কথাটা আর কি আমি ইউটিউবে শুনছি দেখা, আর কি এখন বর্তমান তো আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, তার জন্য শুনতে এই কথাটা শুনলাম যে পরক্রিয়া করে এরকম ছেলে-মেয়ের সাথে, যে নাকি জাইনা শুইনা সংসার করবে, তারও নাকি জিনা হবে। তো এই কথাটা শুনে কিন্তু আমার খুব কষ্ট লাগছে। তো অনেকের তো আমি দেখি, এই যে দেখেন আমাদের দুনিয়াগুলো, অনেকের দেখি সংসার করে, তার জন্য কষ্ট লাগছে। আসসালামু আলাইকুম।